সার্কেল মানে কি বলো? টু ডাইমেনশনাল। আমি কিছু এখানে বেঙ্গলি টার্ম লিখবো, সেটা স্কিপ করবো তোমরা। তো এখানে টু ডাইমেনশনাল, এটা কিন্তু একটা অ্যানালিসিস। আচ্ছা, সার্কুলার মোশনে কি হয়? সাধারণত একটা সার্কুলার পথে অবজেক্টটা কি করে? ট্রাভেল করে। অবজেক্ট ট্রাভেলস ইন এ সার্কুলার পাথ। তাহলে সেন্টার থাকে, ধরো ওখান থেকে একটা পয়েন্ট পি আছে, তো অবজেক্টটা সার্কুলার পথে ট্রাভেল করে, এবং সার্কুলার পথে ট্রাভেল করলে কি হয়? তার সেন্টারের সঙ্গে এই রেডিয়াসটা কি করে? একটা অ্যাঙ্গেল প্রডিউস করে, তাই তো? অ্যাঙ্গেল প্রডিউস করে। তাহলে এখানে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বেসিক্যালি এটা লিনিয়ার মুভমেন্ট, এটা কি সার্কুলার পথে মুভ করছে, তাই না? তার জন্য এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলি? দিস ডিসপ্লেসমেন্ট ইজ নোন অ্যাজ কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট নয়, এক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বলো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আনলাইক লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে লিখি, কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা যে সাইনটা দিয়ে লিখি সেটা হচ্ছে কি? থিটা। ঠিক আছে, থিটাটার দুটো অ্যাঙ্গেল হতে পারে। এক হচ্ছে কি, থিটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এক হচ্ছে ডিগ্রি দিয়ে, আর কিভাবে রিপ্রেজেন্ট করি? এসআই সিস্টেমে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট কি লিখবো আমরা? অ্যাঙ্গেলের ইউনিট কি লিখবো বলো? রেডিয়ান। রেডিয়ান। এসআই সিস্টেমে আমরা এটাকে রেডিয়ানে রিপ্রেজেন্ট করব। এখন ডিগ্রির সঙ্গে রেডিয়ানের একটা রিলেশন একটু মনে রাখতে হবে, কারণ ওখানে নিউমেরিক্যাল করতে গিয়ে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবে যে কমপ্লিট যদি একটা কমপ্লিট পাথ ট্রাভেল করে মানে কত ডিগ্রি? ওয়ান কমপ্লিট পাথ মানে কত ডিগ্রি? ওয়ান কমপ্লিট পাথ, এটা মানে হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, মনে রাখবে। 360 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। তার মানে 180 ডিগ্রি ট্রাভেল করা মানে কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। রেডিয়ান ইউনিটে সেটা কত হবে? পাই রেডিয়ান। 90 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 2। যদি 45 ডিগ্রি বলতো পাই বাই 4। 60 ডিগ্রি। সো এরকম ভাবে আমরা রেডিয়ানে কনভার্ট করবো অ্যাঙ্গেলগুলো। পাই বাই 3, তাই তো? 30 ডিগ্রি পাই বাই 6। সো এই হচ্ছে আমার কিন্তু আলোচনাগুলো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট হচ্ছে, কারণ এটাই তো সব থেকে বেসিক টার্ম মোশনের ক্ষেত্রে। ডিসপ্লেসমেন্ট থেকেই তো স্টার্ট করি, সেটা লিনিয়ার হোক বা সেটা অ্যাঙ্গুলার হোক। তো থিটাটা কি কোয়ান্টিটি? থিটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি হয়? স্কেলার হয় নাকি ভেক্টর হয় বলো? হ্যাঁ, তো থিটা কিন্তু যে কোয়ান্টিটি সেটা হচ্ছে কি? এটা ভেক্টর কোয়ান্টিটি। কি ধরনের ভেক্টর এটা? কি ধরনের ভেক্টর? অ্যাক্সিয়াল ভেক্টর। এটাকে কি বলা হয়? এটা ইজ নোন অ্যাজ অ্যাক্সিয়াল ভেক্টর। একটু ওয়েট করতো। হ্যাঁ ঠিক আছে, থিটা হচ্ছে কি? অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর মানে একটু ফিল কর, কিছু ভেক্টর আছে, ভেক্টর তো তোরা ক্লাস 11-এ তো আছিস। আচ্ছা হ্যাঁ, তো পড়েছিস। সেটা হচ্ছে অ্যাক্সিস ওয়াইজ যে ভেক্টর ট্র্যাক্টর। কোনো সার্কুলার পাথের তো কোনো নির্দিষ্ট পয়েন্টে কোনো পাথ নেই, আছে কি? ট্যানজেন্ট ওয়াইজ প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সুতরাং সেখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিশ্চয়ই ট্যানজেন্ট ওয়াইজ নয়। তাহলে ডিসপ্লেসমেন্টের ভেক্টর কোন দিকে হয়? অ্যাক্সিয়াল ভেক্টর হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। দ্য হাউ টু ফাইন্ড আউট দ্য ডাইরেকশন? বাই ইউজিং হুইচ রুল বলো? রাইট হ্যান্ড বলেছিলে? হ্যাঁ, রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করে কিন্তু আমরা এখানে, তাহলে আইদার কি হতে পারে? ইনওয়ার্ড হতে পারে, অথবা কি হতে পারে বলো? আউটওয়ার্ড। এখানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হচ্ছে? আউটওয়ার্ড হচ্ছে। ক্লকওয়াইজ হলে কি হবে? ক্লকওয়াইজ হলে ইনওয়ার্ড হবে, অ্যাক্সিস ওয়াইজ ইনওয়ার্ড হবে। বোঝা যাচ্ছে তো? তো এইগুলো তো বলার কিছু নেই। অ্যান্টি ক্লকওয়াইজ হলে রোটেশন, তাহলে সেখানে আউটওয়ার্ড অ্যাক্সিস ওয়াইজ হচ্ছে। আর ক্লকওয়াইজ হলে কি হবে? সেটা ইনওয়ার্ড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডাইমেনশন? ডু ইউ নো ডাইমেনশন? ডাইমেনশন কত? তো এগুলো বেসিক কিছু অ্যানালিসিস। ডাইমেনশন হচ্ছে কি হয়? এটা কিন্তু ওই যে আমরা পড়েছিলাম, এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলো যারা ইউনিট আছে কিন্তু বলো ডাইমেনশনলেস। মনে আছে? ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাঙ্গেল। তার মানে কি হচ্ছে? এম নট, এল নট, ই নট বলা যেতে পারে ডাইমেনশনলেস কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার হলো বেসিক আইডিয়াটা এখান থেকে আপাতত? দেখো
বোঝা গেল? আচ্ছা দেখো এবার এখানে তাহলে আমি এই যে অ্যাঙ্গুলার, আমরা এখানে কি হচ্ছে আলোচনা, কি হচ্ছে অ্যাঙ্গুলার রেসপেক্টে হচ্ছে, তো শোনা যাচ্ছে এটা অ্যাঙ্গুলার রেসপেক্টে হচ্ছে। তাহলে অ্যাঙ্গুলারের সঙ্গে আমরা লিনিয়ারের একটা কম্পেয়ার করতে চাইছি। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আমরা জানি এস, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা কি সাইন দিয়ে লিখছি, তাহলে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা এখন বলো একটা কমপ্লিট সার্কেলে যখন ট্রাভেল করছে, যখন সার্কুলার পাথ যখন কমপ্লিট করছে ওভারঅল, তাহলে সেক্ষেত্রে তার কত ডিগ্রি থিটা সে কভার করছে ইন টার্মস অফ রেডিয়ান 2π, কতটা 2π। আচ্ছা লিনিয়ার তাহলে কতটা পাথ ট্রাভেল করবে আর রেডিয়াসের সার্কেলে, লিনিয়ার কতটা পেরিমিটার অফ দা সার্কেল, দ্যাট ইজ 2π আর। তাহলে 1 রেডিয়ান কভার করলে কতটা লিনিয়ার ডিসটেন্সে কভার করছে, 1 রেডিয়ান সার্কুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে অ্যালং দ্য পেরিমিটার 2πr/2π। তাহলে থিটা অ্যাঙ্গেল যদি কভার করে তাহলে সেক্ষেত্রে কত লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর থিটা। লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা কি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি বলো, s, দ্যাট মিন্স s ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, তার মানে s ইকুয়ালস টু r থিটা হলো, s ইকুয়ালস টু r থিটা। সো এখান থেকে আমরা থিটাটাকে ইন টার্মস অফ s এন্ড r দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এই ফর্মটা মনে হয় আমরা শিখেছি, এই ফর্মটা আমাদের জানাচ্ছে যে কোনো একটা আর্ক, তবে s হচ্ছে কোনটা, এই আর্কের, এই যে আর্কটা যেটা কভার করছে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য, এটা হচ্ছে s আর দিস রেডিয়াস ইজ কত, যদি r হয় তাহলে সেই রেডিয়াসটা অ্যাট দ্য সেন্টার অফ সার্কেল যতটা অ্যাঙ্গেল প্রডিউস করছে সেটাকে আমরা কি বলবো, সেটাই অ্যাঙ্গেল, এবং তাকে রিপ্রেজেন্ট করা হয় কি সাইন দিয়ে, ফর্মুলা r/রেডিয়াস, তাই না? তো এটা আমাদের জানা, এই জিনিসটা আমাদের জানা আছে। তো যাই হোক এইবার সার্কুলারের সঙ্গে আমরা লিনিয়ারকে কি করব, কম্পেয়ার করতে হবে, অবশ্যই কম্পারিজন আমাদের করতে হবে। যেমন আমরা ইন কেস অফ লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমরা কি রিপ্রেজেন্ট করি, কি লিখি, ইন কেস অফ লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে v ইকুয়ালস টু, হ্যাঁ ভেলোসিটি ইকুয়ালস টু কি লিখি বলো, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম। কিন্তু এখানে আমরা কি করছি, আমরা সার্কুলার মোশন করছি, তার জন্য এখানে লিনিয়ার ভেলোসিটির জায়গায় কি হয়ে যাবে বলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কি ভেলোসিটি হয়ে যাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা যে সাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করি ওমেগা, কি বলা হয় এটা, ওমেগা, উচ্চারণটা কি হবে ওমেগা, ওমেগা, হ্যাঁ ওই ওমেগা এইরকমই লেখা হয় ওমেগা, ঠিক আছে। ওমেগা ইকুয়ালস টু কি, ডেল্টা থিটা বাই ডেল্টা টি, ডেল থিটা বাই ডেল টি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাঙ্গুলার টাইম। তাহলে এর ইউনিট কি হচ্ছে বলো, হোয়াট ইজ ইটস ইউনিট, ওমেগা এখানে লিনিয়ার ভেলোসিটি ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিটটা হচ্ছে কি হবে রেডিয়ান পার সেকেন্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি রেডিয়ান পার সেকেন্ড, মানে অবভিয়াসলি এসআই সিস্টেমে। আচ্ছা ওমেগাটা কি ধরনের ভেক্টর, এটাও কিন্তু একটা অ্যাক্সিয়াল ভেক্টর, যার ডিরেকশন অবশ্যই কোন দিকে, ওই যেদিকে থিটার ডিরেকশন সেদিকে, অর্থাৎ কি অ্যালং দা অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ এই হচ্ছে কি রেডিয়াস, লিনিয়ার ভেলোসিটি ডিরেকশন কি হয় ট্যানজেন্ট ওয়াইজ, লিনিয়ার ভেলোসিটি কোন দিকে, লিনিয়ার ভেলোসিটি থাকে না, কি থাকে তো সার্কুলার মোশনে কোনো একটা ফিক্স পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি অ্যালং দা ট্যানজেন্ট, কিন্তু সে তো রোটেট করছে, তার জন্য তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু ওমেগা কি হবে অ্যালং দা কি হবে অ্যাক্সিস অফ রোটেশন হবে, তাই না, পারপেন্ডিকুলার টু দা দিস প্লেন। এবং ডাইমেনশন কি হবে, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ওমেগা বলো দেখি, ডাইমেনশন কি, দেখো এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোনো ডাইমেনশন নেই, শুধু টাইমের ডাইমেনশন আছে, তাহলে কি হচ্ছে ডাইমেনশন m নট l নট, শুধু t টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে -1, t টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো, বোঝা গেল কি বললাম? আচ্ছা তাহলে এইভাবে কম্পেয়ার করে পড়লে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন ধর অ্যাভারেজ ভেলোসিটি, লিনিয়ারের কেসে তোরা অ্যাভারেজ ভেলোসিটি পড়েছিস,
অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি লিখি, যে কোনো একটা টাইম ইন্টারভ্যালের জন্য যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিভাইড বাই সার্টেন একটা টাইম ইন্টারভ্যাল, তার জন্য যে ডিসপ্লেসমেন্ট হয় ডিভাইড বাই দ্যাট টাইম ইন্টারভ্যাল, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি আমরা ক্যালকুলেট করতাম। এইবার এই টাইমটা যখন কি হচ্ছে, ইন্টারভ্যালটা অলমোস্ট টেন্ডস টু 0 হয়ে যায়, তখন সেই পার্টিকুলার ইনস্ট্যান্ট পাই, ভেরি স্মল ইনস্ট্যান্ট অফ টাইম, সেটাকে আমরা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বলতাম না, মনে আছে? তাহলে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটির ক্ষেত্রে ইন্টারভ্যাল ইজ ভেরি স্মল, তখন আমরা এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডিএস ডিটি, তাই না? ডিফারেন্সিয়েশন ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি। তেমনি একই রকম ভাবে বলো, ওমেগা অ্যাভারেজ ভেলোসিটি অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি ডেল থিটা ডেল টি, ডেল থিটা ডেল টি, যখন ডেল টি টেন্ডস টু 0 হবে তখন ডি থিটা দিয়ে আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো সলভ করবো। এরকম ফর্ম নিশ্চয়ই পাবে, সেখানে এই ফর্মটা আমরা ইউজ করব। অ্যাঙ্গুলার ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডি থিটা ডিটি। চলো তাহলে এই ফর্মুলার উপর বেস করে আমরা যদি একটা নিউমেরিক্যাল করি, থিটা গিভেন আছে 2t² প্লাস থিটা ইজ টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সঙ্গে ভ্যারি করছে, ঠিক আছে? থিটার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, তো তোমাকে এখানে বার করছে, দেন ফাইন্ড ওমেগা ইন 2 সেকেন্ড অ্যান্ড অ্যাট 2 সেকেন্ড। বল তাহলে এটা কি হবে? থিটা গিভেন আছে, তোমাকে বলেছে ওমেগা বার করতে ইন 2 সেকেন্ড এন্ড অ্যাট 2 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টার্মস? ওমেগা ইন 2 সেকেন্ড কথাটার মানেটা কি? অ্যাকচুয়ালি এটা কি বার করতে দিয়েছে বলো? অ্যাভারেজ 0 টু 2 সেকেন্ডে ওভারঅল অ্যাভারেজ যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা বার করতে দিয়েছে। আর অ্যাট 2 সেকেন্ড মানে কি? একদম সেকেন্ড টাইম, মানে সেকেন্ডে ইনস্ট্যান্টিনিয়াস। বেসিক্যালি এটা কি? বেসিক্যালি কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস বার করতে দিয়েছে। তাহলে কি করব আমি ফার্স্ট কেসটাতে? তাহলে ওমেগা অ্যাভারেজ বার করতে হয় কিভাবে আমরা শিখেছি, ইন 0 থেকে 2 সেকেন্ডে অ্যাভারেজ ভেলোসিটি ওমেগা অ্যাভারেজ ইকুয়ালস টু কি বলো? ডেল্টা থিটা বাই ডেল্টা টি। দ্যাট মিনস ডেল্টা থিটা মানে কি? যখন 2 সেকেন্ড তখন থিটা কত? থিটা 2, আর যখন 0 থেকে স্টার্ট হয়েছিল থিটাটা কত? 0 ডিভাইড বাই টাইম, তো বুঝতে পারছিস 2 - 0, এটা আলাদা করে লেখার কিছু নেই। তাহলে সেকেন্ডে থিটার ভ্যালু কত ওখানে পুট করে দাও। আবার 2 × 2 = 4 4 8 10 - 0 টি যখন 0 তখন থিটার ভ্যালু কত? 2 ডিভাইড বাই 2। তাহলে কত আসছে? 8/2। দ্যাট মিনস 4 ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? অ্যাভারেজ পেলাম। এবার সেকেন্ড কেসটা কি বলেছে? ইনস্ট্যান্টিনিয়াস। কি বলেছে? ইনস্ট্যান্টিনিয়াস কেস অ্যাট 2 সেকেন্ডে। তাহলে তোমার কিন্তু আগে ডেরিভেটিভ করতে হবে, ডি থিটা ডিটি করতে হবে। তা ডি থিটা ডিটি করলে কি আসে দেখো, 2t² আছে, তাহলে 2 × 2t প্লাস 0, 2 এর ডেরিভেটিভ 0, তাহলে কত আসছে? 4t। সো ওমেগা ইনস্ট্যান্টিনিয়াস অ্যাট লিখতে হবে t = 2 সেকেন্ডে পুট করে দাও ভ্যালু t এর, that means 8 radian per second. So instantaneous velocity and average velocity, they are different. They may be same হতেও পারে, আবার আলাদাও হতে পারে। হ্যাঁ, আলাদাও হতে পারে। তো এই আলোচনাগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট। এছাড়া দেখো, এটা তো গেল এই ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন, তাহলে আমরা এক্সপ্রেশন কি পেলাম? ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি ds dt, লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে বলো কি? d থিটা dt। আচ্ছা, যদি বলে এখান থেকে তুমি ভেলোসিটি তো বার করতে পারছো যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকলে, এই আগের অঙ্কটা যেটা করলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে পারো। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট বার করতে হয় তাহলে তুমি কি করবে? যদি ডিসপ্লেসমেন্ট বার করতে হয় এখান থেকে, তাহলে কি করতে হয়? আমরা কি শিখেছি? ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। কি করতে হয়? ইন্টিগ্রেশন, না? ডেরিভেটিভ থেকে রিভার্স প্রসেস। তাহলে ইন্টিগ্রেট করলে কি আসবে?
হ্যাঁ ইন্টিগ্রেশন করতে হবে। দেখো ডিএস ডিটি, তাহলে এখান থেকে যদি তোমাকে এস বার করতে দেয়, ভি গিভেন আছে, সাপোজ ভিটা টাইম ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ভি গিভেন আছে, এখন এস দেওয়া ছিল না, যদি এস দেওয়া থাকতো ভি বার করতে ডেরিভেটিভ করে, থিটা দেওয়া ছিল ওমেগা বার করলে ডেরিভেটিভ করে, যদি এবার ওমেগা দেওয়া আছে ধরো টি এর রেসপেক্টে বা এস ভি দেওয়া আছে, তাহলে কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে স্বাভাবিক মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লাই কর ভি ইন্টু ডিটি দিয়ে ইন্টিগ্রেট কর, তবে তুই কি পাচ্ছিস ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। এটা তো আমরা আগের পার্টেও করেছিলাম, মনে নেই, যখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনগুলো করলাম সেখানে তো ডিটেলসে করা হয়েছিল এখানে। আচ্ছা, আর এই পার্টটায় কি করব, একই রকম ভাবে থিটা তাহলে কি আসছে, ডি থিটা ইকুয়ালস টু ওমেগা ডিটি, ইন্টিগ্রেট করো, সো থিটা ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওমেগা ডিটি। কারণ কি অনেক সময় রিভার্সটা আমাকে জানতেই চাইতে পারে, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, ডেরিভেটিভের ক্ষেত্রে রিভার্স প্রসেস ভি বার করার জন্য, আর ইন্টিগ্রেশন করতে হলে এস আর থিটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এইবার দেখ কিছু এক্সপ্রেশন আমরা এখান থেকে করবো, যেমন আমরা লিনিয়ার ভেলোসিটির সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা রিলেশন আমরা প্রুভ করবো, ভি ইকুয়ালস টু আর ওমেগা। এটা মনে রাখবে, লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে একটা, এটা একদম সিম্পলেস্ট রিলেশন, মানে একটা স্পেশাল কেসে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি শুধুমাত্র সার্কুলার মোশনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সার্কুলার, মানে একদম ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে এটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যে জাস্ট আর হচ্ছে রেডিয়াস, ওমেগা হচ্ছে কি বলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। মানে কিরকম ডায়াগ্রামটা, লাইক দিস, সো দিস ইজ রেডিয়াস, আর ধরো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, তার জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা, তাই না, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর লিনিয়ার ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট কি হচ্ছে অ্যালং দ্য ট্যানজেন্ট। এই তো ব্যাপার নাকি রে? সেক্ষেত্রে আমাকে এটা প্রুফ করতে হবে, এটাকে আমাকে প্রুফ করতে হবে, ভি ইকুয়ালস টু আর ওমেগা। কি করে আসছে জিনিসটা? তাহলে আমরা ভি এর এক্সপ্রেশনটা কি শিখেছি? ভি এর এক্সপ্রেশনটা হচ্ছে ডেল এস, এটা তো আমাদের আগেকার জিনিস, এটা নতুন কোনো নলেজ না, লিনিয়ারের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি। আর ওমেগা ইকুয়ালস টু আমরা কি ডেল্টা থিটা ডেল্টা, তাই তো। আর কি জানি, আর কি জানি আমরা একটু আগে পড়লাম, এস ইকুয়ালস টু আর থিটা। দেখ এই রিলেশনটা আমরা শিখলাম একটু আগে, এস ইকুয়ালস টু আর থিটা বা থিটা ইকুয়ালস টু এস বাই আর, তাই না? তাহলে এখান থেকে ওমেগা ইকুয়ালস টু ডেল্টা থিটা ডেল্টা টি এর মধ্যে তুমি এখানে পুট করে দিতে পারো না, ডেল্টা থিটার জায়গায় এটা পুট করে দাও, কি পুট করে দাও, এস বাই আর ডিভাইড বাই ডেল্টা টি। তাহলে এখানে আর তো কনস্ট্যান্ট, রেডিয়াস তো কনস্ট্যান্ট, বার করে নিয়ে আসো, ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি মানে কি? তাহলে 1 বাই আর ভি, ভি বাই আর, সো ভি ইকুয়ালস টু কি আর ওমেগা, ভি ইকুয়ালস টু আর ইনটু জাস্ট স্কেলার মাল্টিপ্লিকেশন। কিন্তু এখানে আপাতত আপাতত মনে রাখো এটা কি মাল্টিপ্লিকেশন বলো? আচ্ছা, এটা স্কেলার মাল্টিপ্লিকেশন, আপাতত এটা মনে রাখবে, কিন্তু নট অলওয়েজ, সব ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে নয়। এটা শুধুমাত্র একটা ম্যাগনিটিউড আমরা বার করলাম শুধুমাত্র সার্কুলার মোশনের জন্য, এটা অ্যাপ্লিকেবল। তাহলে এখানে তোকে তো একটা জিনিস আমি বলতেই পারি, তুই বলতো যে এই ভিটা তো ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ভি কি কোয়ান্টিটি? ভেক্টর তো। অ্যাঙ্গুলার ভেলোসিটিও কি কোয়ান্টিটি? ভেক্টর তো। তাহলে এইভাবে কি লেখা যায় এক্সপ্রেশনটাকে? আমরা কি এটা লিখতে পারি? বা এটা কি সবসময় ট্রু? এই এক্সপ্রেশনটা লেখা যায় কি যায় না? ভেলোসিটি ডিরেকশন কোন দিকে? অ্যালং দ্য ট্যানজেন্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি পড়েছিলাম? অ্যাক্সিস ওয়াইজ, কোন দিকে? অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে এই এক্সপ্রেশনটা কিন্তু আমরা লিখতে পারি না। বা এটাও কি সবসময় ভ্যালিড? এটাও কি সবসময় ভ্যালিড? সেটা আমরা পরে দেখবো, কিন্তু আপাতত আমাদের ম্যাক্সিমাম কেসে আমরা যেহেতু সার্কুলার পড়ছি সেখানে কিন্তু আমরা তাহলে এই দুটো ফর্ম এক্সট্রা পেলাম, যেটা এস ইকুয়ালস টু আর থিটা আর ভি ইকুয়ালস টু কি বলো আর ওমেগা। এই দুটো ফর্ম আমরা আপাতত এখান থেকে কিন্তু আমরা পেলাম, ক্লিয়ার করলাম। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি যেটা, এটা একটু মনে রাখতে হবে তোদের, যে এই যে রিলেশনটা এটা শুধুমাত্র অনলি ফর সার্কেলের জন্য ভ্যালিড। কার জন্য? অনলি ফর
এক্স্যাক্ট সার্কেল, সার্কুলার মোশন মানে শুধুমাত্র সার্কেল না, সার্কেলের জন্য এটা ভ্যালিড। তার মানে বেসিক্যালি যেটা তুই যেটা বলছিস, যেটা যে ধর কি হয় সার্কুলার, কি হয় সার্কুলার পাথের জন্য কি হয়, দিস ইজ রেডিয়াস আর ভেলোসিটি সবসময় ট্যানজেন্সিয়ালি অ্যাক্ট করে, তাহলে ভি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল সবসময় কত ডিগ্রি, কত ডিগ্রি সবসময় অলওয়েজ, অলওয়েজ কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি। তার জন্য এইটাকে সিম্পলিফাই হতে পারছে এই ফর্মটা, ঠিক আছে, এটা এতটা সিম্পলিফিকেশন আমরা করতে পারছি। তার মানে বেসিক্যালি একটা জিনিস তোকে মনে রাখতে হবে আগে, যে ওমেগা যদি বার করতে হয় ইন টার্মস অফ, তাহলে ওমেগা ইকুয়ালস টু কি, ভি বাই আর তো নাকি রে, ওমেগা ইকুয়ালস টু কি ভি বাই আর তো। অ্যাকচুয়ালি এই ভিটা কিন্তু পারপেন্ডিকুলার ভেলোসিটি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু কার, রেডিয়াস। কার সঙ্গে মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি কিন্তু পারপেন্ডিকুলার এক্স্যাক্টলি এটা ট্যানজেনশিয়ালি অ্যাক্ট করছে সার্কেলের সঙ্গে, কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস বা ফিক্সড পয়েন্ট অফ রোটেশন। তার থেকে ফিক্সড পয়েন্ট অফ রোটেশন থেকে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টে পার্টিকেলটা আছে সেটার সঙ্গে যে জয়েনিং যে লাইনটা, তার সঙ্গে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভেলোসিটির, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগাকে ডিফাইন করে। এখানে তো পুরোটাই পারপেন্ডিকুলার আছে, সমস্যা কিছু আছে কি, এখানে তো পারপেন্ডিকুলারই আছে, এক্স্যাক্টলি কোথায় আছে বলো, পারপেন্ডিকুলার আছে, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা এক্স্যাক্টলি সার্কুলার ক্ষেত্রে এটা হয়, কিন্তু এমন অনেক কেস হতে পারে যেখানে এক্স্যাক্ট সার্কুলার, এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার নেই, একটু অ্যাঙ্গেল করে আছে, সেখানে কি হবে, নিশ্চয়ই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা বার করে নিতে হবে, সেইটা ডিভাইড বাই রেডিয়াস করলে তুমি কি পাবে, তুমি কি পাবে বলো, ওমেগা পাবে। তো প্রথমত এইটুকুনি একটা বেসিক জায়গা একটু মাথায় রাখো, আমি যখন নিউমেরিক্যাল করাবো এটা আরও ক্লিয়ার হবে। আপাতত এই ফর্মটা মনে রাখো, দিস ইজ মোর ফান্ডামেন্টাল এটার থেকেও। তো যারা বলে ভি ইকুয়ালস টু ওমেগা, একদম ভুল কথা আর কি, ভুল কথা নয়, ঠিক কথা। কার জন্য শুধুমাত্র বলো, কার জন্য, সার্কেলের জন্য এটা, হ্যাঁ এটা কিন্তু ভ্যালিড। দেখ ধর তোকে এখানে একটা ফিক্সড পয়েন্ট আছে, এখানে একটা ফিক্সড পয়েন্ট আছে, এবার এই ফিক্সড পয়েন্টে তুই দাঁড়িয়ে আছিস, ধর অবজারভার হচ্ছে তুই এখানে, ঠিক আছে। তো এখানে একটা অবজেক্ট ছিল, এ পয়েন্টে ইনিশিয়ালি একটা অবজেক্ট ছিল, এবার সেই অবজেক্টটা মুভ করছে, হ্যাঁ অবজেক্টটা মুভ করছে, কোন ডিরেকশনে মুভ করছে, সেটা এই লাইন অফ অ্যাকশন ওয়াইজ মুভ করছে। সাপোজ তার স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। এবার এই ডিস্টেন্সটা তোকে ধর গিভেন আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দিস অবজেক্ট, মানে অফ দ্য লাইন অফ ভেলোসিটি ডিস্টেন্স দেওয়া আছে, এইভাবে সে মুভ করছে। এবার মুভ করতে করতে কোনো একটা ইনস্ট্যান্টে তোকে বলেছে যখন অ্যাঙ্গেলটা কত প্রডিউস করছে, 30-70 টু দ্য ইনিশিয়াল পারপেন্ডিকুলার লাইন, সে অবজেক্টটা তো মুভ করছে কোন ডিরেকশনে, সেই দিকেই যাচ্ছে। ক্লিয়ার হলো, সে কোন ডিরেকশনে যাচ্ছে, এই ডিরেকশনে মুভ করছে। কিন্তু তাহলে এইখানে এই পয়েন্টের রেসপেক্টে এরও তো একটা মুভমেন্টটা কি হচ্ছে, একটা সার্কুলার মোশনের মতোই লাগছে, একটা রোটেশন ফিক্স পয়েন্ট থেকে ফিক্স পয়েন্টের রেসপেক্টে। তাহলে এখানে তোকে এটা বার করতে দিয়েছে যে পি পয়েন্টে যে অবজেক্ট বা বি পয়েন্টে যে অবজেক্টটা আছে, যখন পৌঁছেছে বি পয়েন্টে, তখন you have to find out omega of p, omega of p with respect to fixed point o, যখন p পয়েন্টটা কোথায় আছে, at d, পার্সনটা কোথায় আছে, কোন পয়েন্টে, d পয়েন্টে, সেম ভেলোসিটি নিয়ে মুভ করছে। কত ভেলোসিটি নিয়ে মুভ করছে, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক আছে। তাহলে এই কেসের জন্য আমি এটা কিভাবে করব, তাহলে বেসিক্যালি আমরা ফর্মুলা কি দেখলাম, যদি এ পয়েন্টে থাকতো তাহলে কি হতো, যদি এ পয়েন্টে থাকতো তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হতো বলো, মিটিং কি শেষ, তাহলে বলো এইখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, যদি বলতো এ পয়েন্টে যখন অবজেক্টটা আছে অফ পয়েন্ট পি, percent p with respect to o at a, পার্সনটা যখন a তে আছে, তাহলে ওমেগা ইকুয়ালস টু কি ফর্মুলা বলেছি, অ্যাকচুয়ালি v পারপেন্ডিকুলার বাই r। এখানে রেডিয়াস ভেক্টর দেখো, এটাই তো রেডিয়াস, vটা কি পারপেন্ডিকুলারই তো আছে এ পয়েন্টে, তো পারপেন্ডিকুলার ভেলোসিটি কত আছে, 10ই আছে, হ্যাঁ, আর এর রেসপেক্টে r তো ভেরিয়েবল, ভ্যারি করতে পারে, সার্কেলের ক্ষেত্রে ভ্যারি করছে,
উঠছে না। কত আছে দেওয়া 4, কত আসছে 2.5 রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারলি? কিন্তু যখন বি পয়েন্টে চলে গেছে, কোন পয়েন্টে গেছে? অ্যাট বি, সেখানেও তো ফর্মুলা ভি পারপেন্ডিকুলার বাই আর, কিন্তু এখানে পারপেন্ডিকুলার ভেলোসিটি কি এইটা 10 মিটার পার সেকেন্ড, পারপেন্ডিকুলার টু হোয়াট? পারপেন্ডিকুলার তো কার, কোনটা? এখন রেডিয়াস তো কোনটা হয়ে গেছে? এইটা হয়ে গেছে আর, তাই না? দিস ইজ দ্য আর, তার সঙ্গে পারপেন্ডিকুলার, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এইটা। তাহলে এইটা তোকে বার করতে হবে, এটা ক্যালকুলেট করে নিতে হবে। এবার এটা কি করে ক্যালকুলেট করবি বল? এটা 90, এটা কত দেওয়া আছে? কত দেওয়া থাকবে 37, 37 হলে এই অ্যাঙ্গেলটা কত কত হবে বল? এই অ্যাঙ্গেলটা কত হবে? 53 ডিগ্রি হবে না? এটা 53 ডিগ্রি হলে এটা 90 আছে, তাহলে এটা কত হবে? এটাও দেখ 37 ডিগ্রি হচ্ছে, কত হচ্ছে 37। তাহলে এটা হচ্ছে ভি দেওয়া আছে 10, তাহলে ভি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত আসছে? 10 আসছে না? 10 cos 37, 10 কত আসবে? cos 37 ডিভাইড বাই রেডিয়াস কত আছে? এখন রেডিয়াস বলতে কোন লেন্থটা? কোন লেন্থটা? এই লেন্থটা। এই লেন্থ কত বের করতে পারবে? এটা 4 দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কত 37, তাহলে এই লেন্থটা কত আছে পারপেন্ডিকুলার? হাইপোটেনিয়াস কত আসে? 5 আসে না? cos 37 আমরা শিখেছি তো, cos 37 বলো, cos 37 হচ্ছে কি 4/5 তো, এটা আমরা জানি। সো 5 হচ্ছে হাইপোটেনিয়াস, তাই তো? বুঝতে পারছো? তো 10 cos 37 ডিভাইড বাই রেডিয়াস তখন কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 10 ইন্টু cos 37 এর ভ্যালু কত? 4/5 ডিভাইডেড বাই 5, কত আসছে? 5 to 8/5, কত আসবে বলো? 1.6 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার হলো? তাহলে বি পয়েন্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখানে রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রেডিয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আরও কিছু আমরা এখানে দেখে নিই, তাহলে সেখান থেকে আমাদের আর একটু ক্লিয়ার হবে। ধরো সেকেন্ড আমি আরেকটা প্রবলেম দিচ্ছি এখানে। পয়েন্ট এ আছে, এখান থেকে এই পয়েন্ট আছে, এখান থেকে ধর বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। ঠিক আছে? একটা অবজেক্ট এইভাবে মুভ করছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এর সঙ্গে অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে? 37 ডিগ্রি। বলো, তাহলে এখানে তোমাকে বার করতে দিয়েছে ওমেগা অফ বি উইথ রেসপেক্ট টু এ। ঠিক আছে? বি এর অ্যাট এনি ইনস্ট্যান্ট বি পয়েন্টে দেখছে একটা অবজেক্ট এরকম ভাবে মুভ করছে দা হরিজন্টালের সঙ্গে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে বি পয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ, which is at a distance of 3 মিটার? কি হবে বলো? তাহলে এখানে রেডিয়াসটা কত, আর কত দেওয়া আছে? হ্যাঁ, আর কত গিভেন আছে? আর ইকুয়ালস টু কত? 3 আছে। ওমেগা কত আছে? ওমেগার ফর্মুলা কি? ভি পারপেন্ডিকুলার বাই আর। পারপেন্ডিকুলার ভেলোসিটি কোনটা? রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার ভেলোসিটি কোনটা? দিস কম্পোনেন্ট অর দিস কম্পোনেন্ট? কোনটা? এই কম্পোনেন্টটা না এই কম্পোনেন্টটা? হ্যাঁ, হরিজন্টাল কম্পোনেন্ট 20 cos 37, তাহলে সাইন কম্পোনেন্ট, তাহলে 20 sin 37, তাহলে ভি পারপেন্ডিকুলার পুট করে দাও 20 sin 37 ডিভাইড বাই রেডিয়াস তো দেওয়া আছে 3, এবার পুট করে দাও 20 ইনটু sin 37 এর ভ্যালু হচ্ছে কত? 3/5 ডিভাইড বাই 3, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত? 4 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? এরকম ভাবে আমরা এই নিউমেরিক্যালগুলো, এই প্রবলেমটা করে দিতে হবে। অরিজিন আছে বি পয়েন্ট থেকে, সে এবং দা ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, কিন্তু ও পয়েন্টে যে আছে অবজারভার তার কাছে মনে হবে এটা সার্কুলার পথে মুভ করছে, কারণ সেটা এখানে ফিক্স দাঁড়িয়ে আছে, ফিক্স পয়েন্টের রেসপেক্টে একটা সার্কুলার মোশন কভার করছে। তার সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে দিয়েছে এক পয়েন্ট বি রেসপেক্ট টু ক্যালকুলেট করতে। এখানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা? তার অ্যালং দা দুটো কম্পোনেন্টে ভাববো 5 মিটার পার সেকেন্ডে, পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অ্যান্ড অ্যালং দ্য রেডিয়াস, তাই না? এই অ্যাঙ্গেলটা কত আছে? 53, তাহলে 53 হলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 53। তাহলে এই পারপেন্ডিকুলার এই কম্পোনেন্টটা কত আছে? এটা খুব ছোট হয়ে গেছে, 37 না? অ্যাঙ্গেলটা কত হবে? এটা 53 তো হবেই, কারণ এটাও কত আছে?
এটা 53 ডিগ্রি দেওয়া আছে না, দিস অ্যাঙ্গেল ইজ 53 ডিগ্রি, তাহলে এটাও কত হচ্ছে বোঝা যাচ্ছে? পরে তাহলে এটা 37, এটা 37 হলে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত আসছে? এটা 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কত 5 সাইন 37 না, দেখ এটা কত 5 সাইন 37 না, পুট করে দেখ 5 সাইন 37 ডিগ্রি ডিভাইড বাই রেডিয়াস তো কত 4 মিটারই দেওয়া আছে, তাহলে 5 ইন্টু 3/5 ডিভাইড বাই r, দ্যাট মিন্স 3/4/0.75 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? তো যাই দিক না কেন, দেখো প্রজেক্টাইলের একটা নিউমেরিক্যাল আমরা করি, যেমন প্রজেক্টাইলের ক্ষেত্রে কি হয়, একটা পয়েন্ট অফ প্রজেকশন আছে, অ্যাঙ্গুলার প্রজেকশনে কি পাথ কভার করে অবজেক্টটা, বলো প্যারাবোলিক পাথ। কি পাথ? প্যারাবোলিক পাথ। তাহলে একদম যেখানে সে গ্রাউন্ড টাচ করছে সেই পয়েন্টে যদি তোমাকে বলে, ধরো এখানে দেওয়া আছে, এটাকে আমরা কি নামে চিনি? রেঞ্জ বলি, তাই তো? ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা কভার করে সেটাকে আমরা রেঞ্জ বলি। আর ইনিশিয়াল তোমাকে গিভেন আছে একটা অবজেক্ট, ধরো 10 মিটার পার সেকেন্ডে ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন, ওই অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে কত আছে? 30 ডিগ্রি আছে, ঠিক আছে? তো এখানে তোমাকে জানতে চেয়েছে যে যে পয়েন্টে সে গ্রাউন্ড টাচ করছে সেই মোমেন্টে, দেখো বেসিক্যালি এ তো ফিক্স পয়েন্ট, তাহলে এখানেও তাহলে কি হচ্ছে? সার্কুলার পাথের মতোই দেখতে লাগবে, একটা কার্ভ পাথ মনে হবে। তাহলে ফাইন্ড ওমেগা, ওমেগা angular velocity with respect to point O just before hitting ground, ground hit করার ঠিক আগে angular velocity কত? এইটা তোমার ডেটা দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে এটা তোমাকে বার করতে হবে। কি করবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে তো সেই একই জিনিস, দ্যাট ইজ পারপেন্ডিকুলার ভি পারপেন্ডিকুলার বাই আর। এখন পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভেলোসিটি কথা, এই পয়েন্টে আমরা কি জানি? একটা জিনিস তো জানি যে ইনিশিয়াল যেটা ভেলোসিটি নিয়ে সে প্রজেক্ট করা হয়, যখন গ্রাউন্ড টাচ করে ভেলোসিটিটা সেমই হয় এবং সেম অ্যাঙ্গেলও ক্রিয়েট করে কার সঙ্গে? গ্রাউন্ডের সঙ্গে। তার মানে এটা আমরা শিখেছি 30 ডিগ্রি হবে এবং ম্যাগনিটিউডটাও সেমই হবে। তাহলে কি করতে হবে? রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা? ডাউনওয়ার্ড না এটা? তাহলে কোনটা অ্যাক্সিস? কোনটা হলো? কোন কম্পোনেন্টটা নিতে হবে আমাকে? 10 এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট রেডিয়াস, তাহলে 10 সাইন কত? 30 ডিগ্রি না? ব্যাস, তাহলে এইটা নিয়ে কেমন কাজে লাগাতে হবে? তাহলে ভি পারপেন্ডিকুলার বাই আর করে দিলেই তো হবে। এবং পারপেন্ডিকুলার পেয়ে গেলে, তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে রেডিয়াসের সঙ্গে, তাহলে বসিয়ে দাও 10 সাইন 30 ডিগ্রি। কিন্তু রেডিয়াস কত আছে? রেঞ্জ বার করার ফর্মুলা কি ছিল? রিক্যাপ হয়ে যাচ্ছে, হলো রেঞ্জ বার করার ফর্মুলা কি মনে আছে? ইনিশিয়াল ভেলোসিটি ইউ, বলো এটা যদি থিটা হয় প্রজেক্টাইলের, তাড়াতাড়ি ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে পুট করো, ইউ স্কয়ারের জায়গায় কত বসাবো আমি? 10 ইন্টু 10 সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা করে নেয়, 2 সাইন থিটা কস থিটা 2 সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি ডিভাইড বাই জি এর ভ্যালু 10 ধরে কাজ করলে কত আসছে? যা আসবে সেটা এখানে পুট করে দেবো, দিয়ে আমরা এখান থেকে কী পেয়ে যাবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা পেয়ে যাবো, তাই না কি? বুঝতে পারলে? দেখো এখানে কি প্রবলেমটা দেওয়া আছে, একটা অবজারভার, এর রেসপেক্টে আমি বি এর অ্যাঙ্গুলার ভেলোসিটি মেজার করবো। বি মুভ করছে কি হরিজন্টাল এক্স এর রেসপেক্টে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 মিটার পার সেকেন্ড স্পিডে। একই সঙ্গে অবজারভার ইটসেলফ মুভ করছে অন দ্য ওয়াই অ্যাক্সিস। ডিস্টেন্স কত আছে ইনিশিয়াল তাদের মধ্যে? সেই ইনস্ট্যান্টে 4 মিটার, সেই ডিস্টেন্স হচ্ছে কত আছে? 4 মিটার। তোমাকে কি বার করতে দিয়েছে বলো? ওমেগা অফ বি উইথ রেসপেক্ট টু এ, ওমেগা অফ বি উইথ রেসপেক্ট। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে? বি এর ভেলোসিটি ও অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ, ফর্মুলা তো সেই একটাই, কোনটা? ভি পারপেন্ডিকুলার ডিভাইড বাই রেডিয়াস, তাই তো? কিন্তু এইখানে যে পারপেন্ডিকুলার ভেলোসিটি, এবার বল এ তো ফিক্স নয়, অবজারভার তো ফিক্স নয়,
যে কারণে এখানে আমাকে কি বার করতে হবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ কোন ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি পড়েছিলাম, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ রিলেটিভ ভেলোসিটি। কেন, কারণ এখানে অবজারভারটাও ইটসেলফ কি করছে, মুভ করছে। তাহলে বলো এবার এখানে, এবার বলো যে ভি রিলেটিভ ভেলোসিটি তোমার এক্সপ্রেশন মনে আছে, ভি রিলেটিভ ভেলোসিটি দ্যাট ইজ v2 মাইনাস v1, velocity of 2 with respect to কি 1, relative velocity of 2 with respect to কি 1, তাহলে v2 minus v1। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, velocity of b with respect to a is equals to vb minus va, vb minus va। তবেই তো আমি কি হচ্ছে অ্যাঙ্গুলার পাবো, তারপরে আগে তো লিনিয়ার বার করতে হবে রিলেটিভ ভেলোসিটি। তাহলে এখানে বলো vb কত আছে, vb কত আছে এখানে বলো, vb এর ভেলোসিটি কত আছে এখানে দেখো, এখানে vb এর ভেলোসিটি কত আছে দেখো। তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে এই রেডিয়াসের রেসপেক্টে অবভিয়াসলি তোকে কি বার করতে হবে, রেডিয়াসের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ b বার করতেই হবে, মানে vb পারপেন্ডিকুলার অ্যাকচুয়ালি মাইনাস va, তাই না, ডিভাইড বাই r। এই হচ্ছে ব্যাপার, আর তো কিছু না। তো পারপেন্ডিকুলার কত, vb মানে 10 sin 30 ডিগ্রি, va কত আছে, va তো ঠিক আছে, va এর রেসপেক্টে তো মেজার করছিস, v এর রেসপেক্টে তো পারপেন্ডিকুলার হবে, v এর কত আছে 10 দেওয়া আছে, ডিভাইড বাই রেডিয়াস কত হবে, এইটুকুই ডিফারেন্স, আর কিছু না, শুধু একটা রিলেটিভ পার্ট আসতো। দেখ যদি রেস্টে থাকতো কি হতো, v এ যদি রেস্টে থাকতো তাহলে v এই 10টা থাকতো, জাস্ট 0 হতো, একই তো ব্যাপার থাকতো, সেই সেম জিনিসটা করেছিলাম, শুধু একটা রিলেটিভ টার্ম আসলো কারণ v এটা ইটসেলফ মুভ করছে। তাহলে এবার কি হচ্ছে, এটাই হচ্ছে তোর কত আসছে দেখ, 5 মাইনাস 10/4 কত আসবে, সেটা মাইনাস আসছে, অসুবিধা নেই, ডাউনওয়ার্ড হয়তো ভেতরের দিকে যাচ্ছে, মুভমেন্টটা উল্টো দিকে মনে হচ্ছে, কারণ এটা তো ফাস্ট মুভ করে যাচ্ছে, এর থেকে স্লো মুভ করছে, সুতরাং হয়তো নেগেটিভে দেখতে পাচ্ছে, বুঝলো। তো এই হচ্ছে ব্যাপার, তো এইগুলো আমরা এইভাবে ভাবতে পারি। তো যে এই অ্যানালিসিসগুলো থেকে আমরা যেটা বুঝলাম, তোমাকে যদি এবার 4টে কেস দেয়, হ্যাঁ তোমাকে যদি বলে তাহলে এই রিলেশনটা, 4টে রিলেশন তোমাকে দেওয়া আছে, ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, ভি দেওয়া আছে ভি ইকুয়ালস টু আর ওমেগা, সি দেওয়া আছে অপশন ওমেগা ইকুয়ালস টু ভি পারপেন্ডিকুলার বাই আর, দেখা যাচ্ছে ভি পারপেন্ডিকুলার বাই আর, আর অপশন ডি দেওয়া আছে ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। বলো এখানে কোনটা কোনটা ট্রু বলো, বা কোনটা কোনটা ফলস, কোন কোন রিলেশন ট্রু এখানে বলো, আর কোনটা ফলস। হ্যাঁ সবসময় ট্রু কোন কোন রিলেশন এই 4টের মধ্যে, ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, এটা শুধুমাত্র ভি ইকুয়ালস টু আর ওমেগাটা, এটা শুধুমাত্র কার জন্য ভ্যালিড, শুধুমাত্র কার জন্য ভ্যালিড, সার্কুলার কেসে, আদারওয়াইজ এটা ভ্যালিড নয়। সবসময় কি এটা ভ্যালিড, নো। ভি ইকুয়ালস টু আর ওমেগা কি আমরা লিখতে পারি, কারণ ওমেগা হচ্ছে কোন দিকে আছে, অ্যালং দ্য অ্যাক্সিস, আর ভি তো ট্যানজেনশিয়াল, তাহলে এই রিলেশনটাও কিন্তু ভ্যালিড নয়। এটা কি সত্যি, হ্যাঁ এটাতে আমরা অ্যাপ্লাই করলাম পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এটা ট্রু। আর এটা তারই কিন্তু একটা ইউনিভার্সাল ফর্ম, ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। তাই তবেই তো দেখ ওই সাইন কম্পোনেন্টটা পাচ্ছিলিস, মনে আছে সাইন কম্পোনেন্ট পেতে গেলে কি হয়, ওমেগা আর সাইন থিটা না, অ্যাঙ্গেল বিটুইন হ্যাঁ আর এন্ড ওমেগা। সো দিস ফর্ম ইজ অলওয়েজ ভ্যালিড। তোরা যদি বলিস ভি আর ওমেগার মধ্যে মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে লিনিয়ার ভেলোসিটির যে রিলেশনটা, সেটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। এই রিলেশন ইজ অলওয়েজ ভ্যালিড, ইজ মোস্ট ফান্ডামেন্টাল রিলেশন। ঠিক আছে, সার্কেলের জন্য অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি ইন কেস অফ সার্কেল। তখন আমরা কি দিচ্ছি, শুধু ম্যাগনিটিউড পার্টটা ভি ইকুয়ালস টু ওমেগা, তাহলে এটা একটা স্পেশাল কেস অনলি, নট অলওয়েজ ট্রু। এটা শুধুমাত্র একটা স্পেশাল কেস, সবসময়